আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা। ওকে, দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে 12টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। একের দাগে ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, 32 ডিগ্রি, 100 ডিগ্রি না 212 ডিগ্রি। তো ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি। এরপর পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত, নিস্তড়িত না কোনোটি নয়। তো পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, সেখানে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ঠিক আছে। নিউট্রন তো আধান থাকে না, আর যে প্রোটন থাকে সেগুলো হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। এরপর মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ বাষ্পীভবন, ঘনীভবন না কঠিন ভবনের জন্য। তো বাষ্পীভবনের জন্য মাটির কলসির জল ঠান্ডা থাকে। এরপর হচ্ছে তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, থার্মোমিটার, ক্যালোরিমিটার না ব্যারোমিটার। তো তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, ওকে। আর থার্মোমিটার সাহায্যে তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয়। এরপর বরফ গলনের লিনতাপ প্রতি গ্রামে 60 ক্যালোরি, 70 ক্যালোরি, 80 ক্যালোরি না 90 ক্যালোরি। তো বরফ গলনের লিনতাপ হচ্ছে প্রতি গ্রামে 80 ক্যালোরি। তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম হচ্ছে গলন, ঘনীভবন, কঠিনীভবন না বাষ্পীভবন। তো তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম হচ্ছে কঠিনীভবন। পরের প্রশ্ন দেখো, লোহার অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া, গয়টার, রিকেট না বেরিবেরি। তো লোহার অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া। জলে দ্রবণীয় একটি ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি না ভিটামিন কে। তো জলে দ্রবণীয় মানে জলে গুলে যায় আর কি, এরকম ভিটামিন হচ্ছে ভিটামিন সি, ওকে। তারপরে প্রশ্ন দেখো, 9 নম্বর দেখে মানুষের চুলে যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন, হিমোগ্লোবিন না অ্যালবুমিন। তো মানুষের চুলে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেরাটিন। একটি ফ্যাট জাতীয় খাদ্য হলো ভাত, রুটি, ফল না মাখন। তো মাখন হচ্ছে একটি ফ্যাট জাতীয় খাদ্য। তারপর দানাশস্য জাতীয় খাদ্য নয় চাল, গম, জোয়ার না মসুর। তো এখানে দানাশস্য জাতীয় খাদ্য নয়, এটা হবে মসুর। পরেরটা আয়োডিনের অভাবে যে রোগটি হয় সেটা গয়টার, অ্যানিমিয়া, অন্ধত্ব না ম্যারাসমাস। তো আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। 2 নম্বর দেখা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে, যে কোনো 6টি। 1x6 = 6। এসআইতে তাপের একক লেখো। তো এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া থাকে? তো ডাক্তারি থার্মোমিটারে ফারেনহাইট স্কেল দেওয়া থাকে। তারপর সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 11। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে ড্যাশ বলে? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু। বিএমআই এর পুরো নাম কি? বিএমআই এর পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। 2-6 নম্বর দাগে একটি ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিকের নাম হলো ড্যাশ। তো একটি ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ বা রাসায়নিকের নাম হচ্ছে ক্যারোটিনয়েডস। টাউমিনে কোন ক্ষতিকারক পদার্থ মিশে থাকতে পারে? তো টাউমিনে হচ্ছে অ্যাজিনোমোটো বা মোনোসোডিয়াম গ্লুকামেট, এটা মিশে থাকতে পারে। তারপর রক্তের শর্করার পরিমাণ বেড়ে গেলে কী রোগ হতে পারে? ডায়াবেটিস রোগ হতে পারে। শিশুদের মারাসমাস রোগের কারণ কি? প্রোটিন ও শক্তির অভাবে মারাসমাস রোগ হয়। তারপর ড্যাশ বছর বয়সের শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়। উত্তর লিখবে 1 থেকে 4 বছর বয়সের শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়। কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না? উত্তর লিখবে ভিটামিন কে এর অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দেখে যে কোনো 6টির উত্তর লিখতে হবে এখান থেকে। 2x6 = 12। প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে। 1 নম্বর দেখে 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা বের করো। তো দেখো আমরা জানি C/F সমান C/5 সমান F-32/9, ঠিক আছে। এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবে। তো এখান থেকে আমরা এই সি এর মান বসিয়ে এফ এর মানটা বের করব। তো সি এর মান আমাদের কত দেওয়া আছে? 40 দেওয়া আছে। তো সি এর জায়গায় 40 বসালাম। 40/5 সমান F-32/9। এবার আমরা দেখো কী করবো, এই কোণাকুনি এটাকে এই F-32/9 থেকে আমরা বাঁ দিকে নিয়ে আসছি। আর 40কে মানে যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করে কত হয়? 8 হয়। তো 8টা ডান দিকে নিয়ে গেলাম সমান চিহ্নের ডান দিকে, ঠিক আছে। এবার দেখো এই কোণাকুনি আমরা কোণ করবো, 8×9 = 72 হবে। আর এখানে 8-এর নিচে যদি 1 ধরে নিই আমরা, তাহলে 1-এর সাথে F-32 গুণ করলে F-32ই হবে। এরপর F সমান -32টা ডান দিকে গেলে প্লাস হবে। তো 72 + 32 সমান 104। তাহলে F সমান আমরা কত পেলাম? F সমান হচ্ছে আমাদের হচ্ছে 104 ডিগ্রি, 4 ডিগ্রি F বাই 104 ডিগ্রি ফারেনহাইট। অতএব 40 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট, ওকে। তো এখানে দেখো আমাদের সি এর মান 40 ডিগ্রি দেওয়া আছে। যদি সি এর মান মানে সেলসিয়াসটা যদি আমাদের অন্য কিছু দেওয়া থাকতো, মানে 40 ছাড়া 50, 60 বা 30 দেওয়া থাকতো, তাহলে আমরা কী করতাম? এই জাস্ট 40-এর জায়গায় 30টা বসিয়ে আমরা মানটা এভাবেই বের করতাম, ওকে।
অথবা সি এর জায়গায় যদি আমরা এফ এর মান দেওয়া থাকে এবং সি এর মানটা বের করতে বলে সেলসিয়াস স্কেলে কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এফ এর মানটা বসিয়ে তারপর সি এর মানটা বের করবো। তো যে কোনোভাবে তোমাদের পরীক্ষা কিন্তু দিতে পারে, এরকম প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় প্রায়ই দিয়ে থাকে। এবার দেখো 3-2 নম্বর দেখে, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি ও হ্রাসের জন্য কতটা তাপ নেবে বা হারাবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কত তাপ নেবে বা হারাবে তা 3টি বিষয়ের উপর নির্ভর করে। যেমন হচ্ছে 1 নম্বর বস্তুর ভর। বস্তুর ভর যত বেশি গৃহীত বা বর্জিত তাপ তত বেশি হবে। এরপর উষ্ণতার পরিবর্তন, যত বেশি উষ্ণতার পরিবর্তন হবে তত বেশি তাপ গ্রহণ বা বর্জন হবে। নেক্সট হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ যত বেশি গৃহীত বা বর্জিত হবে তাপের পরিমাণ তত বেশি হবে। তাছাড়া বস্তুর উপাদানের উপরেও গৃহীত এবং বর্জিত তাপ নির্ভর করে। নেক্সট হচ্ছে 3 নম্বর, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন। দেখো, স্পিরিট বা ইথার আসলে উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য হাত থেকে লিনতাপ সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়, তাই হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয়। এরপর পরমাণু নিস্তরিত হয় কেন। তো পরমাণুর মধ্যে থাকা ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমান সংখ্যায় থাকে বলে পরমাণু নিস্তরিত হয়। নেক্সট হচ্ছে একটি কার্বন পরমাণুর ভর 12 এবং একটি কার্বন পরমাণুর ভর সংখ্যা দেওয়া যে 12 এবং পারমাণবিক সংখ্যা যে 6, চিত্রের মাধ্যমে এটা এঁকে দেখাতে হবে। তো দেখো, এটা হচ্ছে একটি কার্বন পরমাণুর, এটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যাকে ভর সংখ্যা বলে। তো ভর সংখ্যা কত দেওয়া আছে, 12। তো মানে কেন্দ্রে হচ্ছে 6টা প্রোটন থাকবে আর 6টা নিউট্রন থাকবে। আর এর পারমাণবিক সংখ্যা কত, 6। মানে হচ্ছে এর যে ইলেকট্রন সংখ্যা সেটাও 6টা হবে। তো বাইরে 6টা ইলেকট্রন থাকবে। প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকতে পারে, তারপরে কক্ষে 4টে থাকবে, ঠিক আছে। তো এরকম করে এটা আঁকতে হবে। নেক্সট দেখো, পরের যেটা প্রশ্ন রয়েছে 3-6 নম্বর দেখো, নিচের বিক্রিয়াগুলির সমতা বিধান করো। তো এখানে দেওয়া আছে N2 + H2 অ্যারো দিয়ে NH3 দেওয়া আছে, আর C + O2 সমান অ্যারো দিয়ে CO2। তো প্রথমটা দেখো আমাদের কি হবে, N2 + H2 এর আগে 3 বসাতে হবে এবং NH3 এর আগে 2 বসাতে হবে, তাহলে সমান চিহ্নের ডান দিকে বাঁ দিকে যে পরমাণু সেগুলো সমান হবে। এবং এখানে আমাদের কী করবো, C এর আগে 2 দেবো আর এখানে CO2 এর আগে 2 দেবো, তাহলে সমান চিহ্নের বাঁ দিকে আমাদের এটা ব্যালেন্স হবে। তারপর 3-7 নম্বর হচ্ছে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক আমাদের শরীরে কী সাহায্য করে। তো ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক মানুষের শরীরে উপস্থিত থেকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে বাঁচায়। যেমন ফ্ল্যাভোনয়েড নামে এক প্রকার ফাইটোকেমিক্যালস মানবদেহকে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া থেকে আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত রাখে, ক্যান্সারের সম্ভাবনা কমায়। নেক্সট হচ্ছে কৃত্রিম রং মেশানো খাবার খেলে কী সমস্যা হয়। কৃত্রিম রং মেশানো খাবার খেলে আমাদের শরীরে নানা রকম অসুবিধা, শারীরিক অসুবিধা, যেমন হচ্ছে হৃৎপিণ্ড যকৃত মস্তিষ্কের ক্ষতি হতে পারে। আর দেহের ওজন বেড়ে যাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে। 1 নম্বর হচ্ছে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। 2 নম্বর রক্তের শর্করা পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 নম্বর হচ্ছে রক্তনালীর গায়ে লিপিড হবে, ঠিক আছে, লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে। আর অস্থি সন্ধিতে ব্যথা ক্যান্সার এগুলো হতে পারে। ওকে, এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের উত্তর আমরা আলোচনা করলাম। সম্পূর্ণ উত্তর প্রশ্নগুলি তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য। তো এর আগে আমি আরও 2টো সেট দিয়েছি, এরা 3 নম্বর সেট দেওয়া হলো, এরপর 2-1টি সেট তোমাদের দিয়ে দেবো। টোটাল সমস্ত সেটগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এইগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিতে পারো। প্রথমে অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা রেজিস্টার করে নেবে, তারপর অ্যাপের মধ্যে গিয়ে তোমরা কিন্তু সেখানে ফ্রি কোর্স এবং পেইড কোর্স রয়েছে, চাইলে তোমরা যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।